বাংলাদেশে বড় বড় টোবাকো কোম্পানিগুলো রাজস্বের কথা বলে, কিন্তু আসলে এই রাজস্ব কৃষকের হাতে কতটুকু পৌঁছায় আর কতটুকু সিন্ডিকেটের পকেটে যায় তা নিয়ে আজ জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এই টোবাকো কোম্পানিগুলো বা তামাক কোম্পানিগুলো বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিজনেস করছে। তামাক কোম্পানিগুলো কৃষকদের অনেকভাবে অ্যাসিস্ট করে থাকে বা সহযোগিতা করে থাকে। তামাকের বীজ থেকে শুরু করে একদম তামাকের বেল করা পর্যন্ত তারা সকল দায়িত্ব টোবাকো কোম্পানিগুলো নিচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আসলে তামাক চাষিরা খুব সংকটে পড়েছে। কোম্পানিগুলো তাদেরকে আশ্বাস দিয়েও সঠিক মূল্যে তারা কিনতেছে। তামাকগুলোর সঠিক ওয়ে না থাকার কারণে চাষিরা আজ হতাশাগ্রস্ত। বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগে এই বড় বড় টোবাকো কোম্পানিগুলো অনেক বছর ধরে বিজনেস করতেছে, কিন্তু বর্তমান বৈশ্বিক সংকট এবং নানামুখী চাপের কারণে তারা চাষিদের যে আশ্বাসটা দিয়েছেন তাদেরকে হতাশ করেছেন চাষিদেরকে। যেই তামাক চাষিটা সেই ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি যে কাজটা করে তামাকের যে পরিশ্রম, আসলে যারা তামাক আবাদ করবেন বা যারা করেছেন আপনারা দেখবেন যে পরিশ্রমটা করতে হয়, কিন্তু সেই পরিশ্রমের অনুপাতে কিন্তু সেই পরিমাণে অর্থ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায় না। তামাক কোম্পানিগুলো বড় বড় আশ্বাস দিলেও কিন্তু সেই অনুপাতে এই 2026 সালে মোটামুটিভাবে তারা কৃষকদের থেকে অনেক দূরত্ব বজায় রাখতেছে। তবে একটা বিষয় মনে রাখা ভালো, রংপুর বিভাগের উত্তরবঙ্গে যে তামাক চাষিরা তামাক চাষ করেন তারা কিন্তু বিগত কয়েক দশক ধরে এই তামাক আবাদ করে। গরিব যারা নিম্ন আয়ের তারা কিন্তু এই আবাদটা করে অনেক অর্থ উপার্জন করেছেন এবং নিজেকে স্বাবলম্বী করেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চাষিদের এমনভাবে টোবাকো কোম্পানিগুলো হতাশ করেছে, সেটা আসলে আমাদের সকলের বোধগম্য নয়। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যদিও তামাককে আমি নিরুৎসাহিত করব, কিন্তু দেশের রাজস্বে বড় একটা ইম্প্যাক্ট এই তামাক টোবাকো সেক্টর বা আমাদের বাংলাদেশে যে বড় বড় টোবাকো কোম্পানিগুলো রয়েছে তারা আসলে আমাদের দেশের অর্থনীতি একটা বিশাল বড় চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে, বা বিগত সময় এবং বর্তমান সময়েও। স্থানীয় সূত্রে জানা যায় যে কোম্পানিগুলো তামাক কিনতে চাচ্ছে, কিন্তু কোন একটা মহল বা কোন একটি বিশেষ গোষ্ঠী সেখানে সিন্ডিকেট করছে এবং তামাক কিনতে বাধাগ্রস্ত করছে। সেই জায়গা থেকে আমরা আহ্বান করব প্রশাসন থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সেক্টরের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই একটি গ্রহণযোগ্য পদক্ষেপ নেবেন, তামাক চাষিরা যেন সামনে ঈদটা ভালোভাবে করতে পারে এবং তাদের ন্যায্য মূল্যে যেন তারা তামাকটা বিক্রি করতে পারে। বাংলাদেশের তামাক চাষিরা যদি একজোট না হয় বা সংঘবদ্ধ না হয় তাহলে কিন্তু এই সিন্ডিকেট কোনো দিনও কখনোই ভাঙা সম্ভব নয়। আমাদের ব্রিটিশরা শাসন করে গেছেন যেমন নীল চাষ করে, সেই রকম ভাবে তামাক সেক্টরেও তাই। আমরা চাই সঠিক মূল্যে যেন তামাকটা বিক্রি হয়। চাষিরা কষ্ট করে আবাদ করেছে, তাদের ঘাম ঝরিয়েছে, অর্থ দিয়েছে, ঋণের জর্জরিত অবস্থা, হতাশাগ্রস্ত হয়ে এখন তারা অনেক খারাপ জীবনযাপন করতেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সমঝোতা ভাবে সহনশীলতার মাধ্যমে যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারি আমরা সকলেই। আর বিশেষ করে কমিশন বাণিজ্য সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে কিন্তু আগামী দিনে কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। শেষ দিকে একটা কথাই বলবো, প্রশাসনের কাছে দাবি জানাবো এই অদৃশ্য সিন্ডিকেট কমিশন তদন্ত করুন যেন চাষিরা বাঁচে। চাষিরা বাঁচলেই কিন্তু দেশ অর্থনীতিতে ভরপুর হবে। সিগারেটের ধোঁয়ায় হয়তো আভিজাত্য ভাব রয়েছে, কিন্তু যারা এই তামাকটা কষ্ট করে ফলায় তার কষ্টের কথা কিন্তু কেউ বলে না। কৃষকের এই আর্তনাদকে আমরা সমস্যা না দেখে সমাধানের পথ তৈরি করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।